এটা হচ্ছে ইনটেক 20 কিলো ছাড়া আছে, 25 কিলো ছাড়া আছে। দেখলেই মন প্রাণ জুড়ে যায়, খুব সুন্দর, চোখ দেখলেই মন প্রাণ জুড়ে যায়। বাচ্চা 15 কিলো করে 2 সাইড পোল্ট্রি খেয়েছিলাম। এই যে কবুতর উঠতেছে খুব সুন্দর করে, হাট বাজার থেকে পালবেন তো আস্তে আস্তে পালতে পালতে আপনাদের অভিজ্ঞতা হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর দৃশ্য। আসসালামু আলাইকুম। তো আমাদের এলাকার এক ভাই ব্রাদারের ছাদে আসলাম কবুতর দেখতে। তো ও আবার কবুতর পাল্লা টাল্লা খেলে। হ্যাঁ, কবুতর পালা একটা শখ আমার, আমিও ভিডিও টিডিও করি মাঝে মাঝে। তো আপনাদের কিছু কবুতর দেখাবো, দেখেন। এই যে এটা হচ্ছে গররা কবুতর, আর এই নিচেরটা হচ্ছে কালদম কবুতর, আর এই যে এটা হচ্ছে বাঘা, তারপর এই যে ভিতরে আছে খাকি কবুতর। মাশাআল্লাহ, এই এক ধাপড়ি, এই এক ধাপড়ি। মাশাআল্লাহ, সব সুন্দর কবুতর। ভিতরে থর আছে, বাচ্চা ফুটায়। আর ফ্লাইং এর কবুতরও আছে, কবুতরগুলো আপনাদের দেখাই। এই যে মাশাআল্লাহ আর্ট দিছে, খুব সুন্দর করে কবুতর সেট আপ করছে। সবাই দোয়া করবেন ওর জন্য। তো কবুতরগুলো একটু উড়িয়ে দেখাই, হালকা একটু উড়াও তো। তো যে কবুতরের মেন মালিক, এই যে ভিউয়ার্স, কবুতরগুলো উড়ানো হলো। মাশাআল্লাহ, খুব সুন্দর করে উঠতেছে। মাশাআল্লাহ, অনেক রোদ তো এখন বেশি কবুতর উড়বে না, তারপরও উড়ানো হলো শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। তো এই হচ্ছে কবুতরের মালিক, এই হচ্ছে কবুতরের মালিক। তো কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। তো কবুতর পালা শখটা আপনার কিভাবে শুরু হলো? ফার্স্টে শুরু করছিলাম গিরিবাজ দিয়ে। আগে সিনিয়র বড় ভাইদের দেখতাম কবুতর উড়াতো, এরপর থেকে আস্তে আস্তে নিজের ইচ্ছা। ও, আপনার পরিচয়টা একটু দেন। আমার নাম হচ্ছে কাজী হাসিবুর রহমান। ও, তো আপনি কি চাকরি করেন না পড়ালেখা করেন? আমি এখন চাকরি করি। আচ্ছা, তো কোথায় পালেন কবুতর? এটা কোন জায়গা? এটা হচ্ছে সুতিখাল বা জোড়াখাম্বার সামনে। তো আপনি কি মনে করেন কবুতর পালাটা কেমন? যারা আর কি কবুতর নিয়ে থাকে তারা বেশি ভালো, আর নাকি যারা আর কি আজে বাজে ছেলেদের সাথে ঘুরে বাজে নেশা করে তারা ভালো? যারা কবুতর পাললে অবশ্যই তারা ভালো। হ্যাঁ, আমিও এটা একই মত। কারণ হচ্ছে কবুতর পাললে যেই সময়টা আপনি বাইরের সময় নষ্ট করবেন, খারাপ আজে বাজে মানুষদের সাথে মিশবেন, ওই সময়টা আপনি কবুতরের পিছনে যদি দেন তাহলে অবশ্যই আপনি ভালো থাকবেন। হ্যাঁ, তবে একটা জিনিস হলো, অবশ্যই যারা স্টুডেন্ট তারা কবুতর কম কম দেখবেন, কারণ বেশি কবুতর নিয়ে থাকলে পড়ালেখার একটু ক্ষতি হয়। আর যারা নতুন কবুতর পালে তাদের উদ্দেশ্যে কি বলেন, যে কিভাবে তারা কবুতর পালা শুরু করবে? ফার্স্টে 1-2 জোড়া দিয়ে শুরু করবে, আস্তে আস্তে কম দামিগুলো পালা শুরু করবে, তারপর আস্তে অভিজ্ঞতাটা বাড়াবে। ফার্স্টে প্রথমে অল্প দামি কবুতর দিয়ে। দামি কবুতর কিনা আমি মনে করি দরকার নেই, ফার্স্টে কম দামি পালো। এই যে বাইরের কবুতর উঠতেছে এখনো রোদের মধ্যে, অনেক রোদ, তাও উঠতেছে। তো ভাই, পরিচয় হয়ে আপনার সাথে খুব ভালো লাগলো। আর যারা কবুতর কিনতে চায় কোথা থেকে কিনতে পারবে কম দামে? কম দামে হচ্ছে বাসা বাড়ি থেকে কিনতে পারবে। আবার হাটে যদি যায়, হাটে থেকে কিনতে পারবে, সমস্যা নেই। ও, তো আর কি ফার্স্টে অল্প দামি কবুতর দিয়ে পালা শুরু করবে, পরে আস্তে আস্তে যখন অভিজ্ঞতা বাড়বে তখন দামি কবুতর হয়ে যাবে। কারণ প্রথমে তো কেউ ফার্স্টে তো পারে না, যত দামি কবুতর কিনো সব বুঝতে পারবে না, সে শিখতে পারবে না। তো আপনি কীভাবে এত ছোট জায়গার মধ্যে এত সুন্দর করে আপনি সেট আপ করলেন? এই জায়গায় ধাপড়ি, এই জায়গায় এত সুন্দর, আর আবার এত সুন্দর করে কবুতর উঠতেছে, এটা কীভাবে সম্ভব হইলো? আসলে সিস্টেমটা বইলা দেন একটু শর্টকাটে। এটা হচ্ছে যে আমি ফার্স্টে ছোট থেকে শুরু করছি, আমার খাঁচা ছিল ছোট, এটার থেকে আস্তে আস্তে আমি বড় করছি। ও, ফার্স্টে অল্প অল্প দিয়ে শুরু করছেন, আর কি ধৈর্য ধরে পালতে হবে। এটা অবশ্যই ধরতে হবে, আমি তো অনেক আগে থেকে পালি, এই ধৈর্য ধরে পরে। কবুতরের ঠান্ডা লাগলে কি ওষুধ দিতে হবে? 2-1টা রোগ টোগের কথা যদি বলেন, যদি তাহলে দর্শকদের উপকার হতো। হ্যাঁ, কবুতরের যদি ঠান্ডা লাগে অবশ্য ডক্সিকে খাওয়াইতে পারে, স্টাসিন এগুলা খাওয়াইলে কাজে দিবে। সরিষা খাওয়াইলে, হ্যাঁ সরিষা এগুলো খাওয়াইলে কাজে দিবে ভালো। বাট ডক্সিকেপটা আমি অনেক উপকার পেয়েছি, ঠান্ডা ওষুধ। খাওয়ানোর নিয়মটা কি হবে? খাবার নিয়মটা হচ্ছে পানির সাথে গুলিয়ে, যদি একটা ওষুধ গুলিয়ে
একটা কাপে নিলেও হয়ে যাবে। যদি কবুতর অল্প একটা থাকে 3-4টা থাকলে এরকম হয়ে যাবে। আর যদি বেশি হয় তাহলে 2টা মিক্স করে একটা 2 লিটার পানি বোতলের সাথে মিক্স করতে হবে। 2টা ক্যাপসুল 1 লিটার পানির সাথে মিক্স করে 2 লিটার পানির সাথে তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, যাক, আপনার মূল্যবান তথ্য দিলেন, ধন্যবাদ। তো ভিউয়ার্স, এই যে কবুতর উঠতেছে খুব সুন্দর করে, ভাইয়ের কবুতর অনেক ভাই শখ করে পালে, মাশাআল্লাহ। তো আপনারা যারা কবুতর পালতে চান 2-1টা কবুতর এইভাবে নিয়া কালেকশন করে হাট বাজার থেকে পালবেন। তো আস্তে আস্তে পালতে পালতে আপনাদের অভিজ্ঞতা হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর দৃশ্য। তো এই ভাইয়ের কাছে আসি। তো ভাই, তো আপনার হাতে একটা কবুতর দেখতেছি, জি। এটা কি কবুতর? এটা হচ্ছে লাল কাকটি বলে। আচ্ছা আচ্ছা, লাল খাকি না? জি। তো এটার কি কোনো রেজাল্ট আছে? এটা আমার বাসা উড়ানো ছিল, বাট এটা আমি রেজাল্ট করি নাই, কিন্তু এটা বাচ্চা রেজাল্ট করা আছে। বাচ্চা আর কি? ভাই, এটা কি কবুতর? এটা হচ্ছে জিরা গলা। আচ্ছা আচ্ছা, জিরা গলা না? এটারও কি রেজাল্ট আছে? হ্যাঁ, এটা নিজস্ব রেজাল্ট আছে। কি রেজাল্ট করা? বাচ্চা 15 কিলো করে 2 সাইড পোল্ট্রি খেয়েছিলাম। তো কোন জায়গা থেকে ছাড়ছিলেন? এটা হচ্ছে 15 কিলো হচ্ছে আপনার মেঘনা রোডে, ওই যে ওই রোড থেকে ছাড়ছিলাম। মেঘনা রোড, হ্যাঁ, বুঝতে মেঘনা পারছি। আগে থেকে ছাড়ছিলাম। আর হচ্ছে আপনার মাওয়া রোডে ওইখান থেকে ছাড়া আছে। যাক, মাশাআল্লাহ, কবুতর চোখটা একটু দেখি। ওহ, দেখলেই মন প্রাণ জুড়িয়ে যায়, খুব সুন্দর চোখ, রাগী চোখ। চোখটা একটু জুম করে দেখে আপনাদের, মাশাআল্লাহ, খুব সুন্দর রিংও আছে চোখের মধ্যে। একটু চোখটা একটু ধরো, বেশ, মাশাআল্লাহ, খুব সুন্দর। আর 2-1টা কবুতর দেখান যেগুলোর বাচ্চা কাচ্চা রেজাল্ট করছেন। এটা হচ্ছে ইনটেক 20 কিলো ছাড়া আছে, 25 কিলো ছাড়া আছে, এবং এমনকি এটার বাচ্চা কাচ্চাও ছাড়া আছে। বাচ্চা কাচ্চাও রেজাল্ট করতেছে ভালো। মাশাআল্লাহ, একটু চোখটা একটু দেখি, রোদ্রে ধরেন, ওই পাশে দেখি, বেশ, ঠিক আছে, সুন্দর। এটা নর কবুতর না মাদি? মাদি কবুতর। মাদি কবুতর, মাশাআল্লাহ, খুব সুন্দর। কত কিলো করে ছাড়ছেন এটার বাচ্চা? এটা বাচ্চা আছে 25 কিলো করে ছাড়া। এটাও ছাড়া আছে? হ্যাঁ, এটাও ছাড়া, এটা বাচ্চা কাচ্চাও ছাড়া আছে 25 কিলো? হ্যাঁ, মাশাআল্লাহ। কোন রোডে দিছিলেন? এটা হচ্ছে মাওয়া রোডে ছাড়ছিলাম। সিজন থেকে গেম খেলছিলাম, চ্যাম্পিয়ন মারছিলাম এটা দিয়ে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যাক, খুব সুন্দর, ভালো ভালো কবুতর দেখতে পেলাম। তো ভাই, আরেকটা কবুতর বের করলেন দর্শকদের দেখানোর জন্য, এটা কি কবুতর? এটা হচ্ছে গ্যান্দা। গেন্দা কবুতর না? হ্যাঁ, coloring গেন্দা। এই কবুতরের বাচ্চার রেজাল্ট আছে? হ্যাঁ, রেজাল্ট আছে। কত কিলো থেকে ছাড়ছিলেন? ওর বাচ্চা আছে 20 কিলো থেকে ইনটেক ছাড়া আছে। ও আচ্ছা, মাশাআল্লাহ, এমনকি ওরও নিজস্ব রেজাল্ট আছে 25 কিলো থেকে আসা। মাশাআল্লাহ। তো ভাই, একটা প্রশ্ন করি, যদিও করাটা ঠিক না, যে আপনি কি ঘরের বাচ্চা বিক্রি করেন নাকি? হ্যাঁ, বাচ্চা বিক্রি করি যখন ছাড়াছাড়ি জাতের। ছাড়াছাড়ি তো জাতের কেউ যদি কালেকশন করতে চায় আপনার থেকে বাচ্চা, তো আপনি কি বিক্রি করেন? জি হ্যাঁ, বিক্রি করি। ও আচ্ছা, তাহলে দর্শকদের উদ্দেশ্যে আপনি একটু আপনার মোবাইল নাম্বারটা যদি কাইন্ডলি বলে দিতেন, তাহলে যারা নতুন ছাড়াছাড়ি লাইনের কবুতর কালেকশন করতে চায় তারা করতে পারতো। হ্যাঁ, 01628545339। 01628545339। ঠিক আছে ভাই, আপনি যারা এই চ্যানেলের পরিচয় দিবে তাদের জন্য একটু কমায় রাখেন, ডিসকাউন্ট দিয়ে। হ্যাঁ, অবশ্যই কমায় রাখবো। খুব সুন্দর কবুতরটা, মাশাআল্লাহ, চোখটা একটু দেখান। ওহ, দেখলেই মন প্রাণ জুড়ায় যায়। খুবই পুরান জাতের খুমা, মাশাআল্লাহ, একটু রোদ্রে দেখি, মাশাআল্লাহ, খুব সুন্দর। চোখ দেখলেই মন প্রাণ জুড়ায় যায়। তো আপনারা যারা ছাড়াছাড়ি জাতের কবুতর নিতে চান, আমার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ভাইয়ের লফট কবুতর, মাশাআল্লাহ, খুবই সুন্দর করে সেট আপ করছে, আল্লাহ বরকত দান করুক। তো ভিউয়ার্স, ভাই আরেকটা কবুতর বের করে দেখাইতেছে, চুইনা কবুতর, মাশাআল্লাহ, চোখটা দেখেন, ছাড়াছাড়ি লাইনের কবুতর, খুবই ভয়ঙ্কর চোখ। এই চেহারার কবুতর আপনারা যারা কিনবেন অবশ্যই পাখা কাইটা রাখবেন, না হইলে যতদিন পরেই ছাড়েন এটা কিন্তু পুরান মালিকের কাছে চলে যাবে। অনেক ঘাঘু কবুতর, হারামি কবুতর, মাশাআল্লাহ। তো ভাই আরেকটা কবুতর বের করছে আমাদের দেখানোর জন্য। তো ভাই, এটা কি কবুতর? এটা হচ্ছে লাল কাকটি। তো কবুতরটা, এটা কি কোনো রেজাল্ট আছে? হ্যাঁ, এটা রেজাল্ট আছে।
কত কিলো থেকে ছাড়ছিলেন? 25 কিলো। 25 কিলো না? কোন রোড থেকে ছাড়ছিলেন? এটা হচ্ছে আপনার গাউসিয়া রোডের থেকে ছিল। গাউসিয়া না? একদম সাথে সাথে এই ঘর লাগিয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, ইনটেক। ইনটেক, মাশাআল্লাহ। একটু দেখি কবুতরটা, একটু দেখান দর্শকদের উদ্দেশ্যে, যারা নতুন পালে চেহারা চিনতে পারে যে এই চেহারার কবুতরগুলো ছাড়াছাড়ি করলে আসে। একটু ওই পাশে রোদের থেকে, ঠিক আছে। খুবই ভয়ঙ্কর চেহারা, রাগী কবুতর। এই কবুতরগুলো আসলে দূরের থেকে ছাড়লে আসে আর ঘর পাগলা থাকে। এগুলা নিয়ে কিন্তু কেউ সহজে ছাড়বেন না, ছাড়লে চলে যাবে। এগুলা নিয়ে বাচ্চা করবেন, বাচ্চা ছাড়বেন, ঘরের বাচ্চা ছাড়বেন, উড়াইবেন, তাহলে আসবে। মাশাআল্লাহ, খুব সুন্দর। ধন্যবাদ ভাই, আপনার কষ্ট করে কষ্ট দিলাম অনেক। না, কিসের কষ্ট। আচ্ছা ভাই, ভালো থাকবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুব সুন্দর কবুতরগুলি, মাশাআল্লাহ। তো কবুতরগুলাকে খাওয়ানো হবে, খাবার দিতেছে। দেখেন ভিউয়ার্স, ভাই কি দিতেছেন শীতের মধ্যে খাবার? ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে শীতের খাবারের ভাজ, ধান, তিসি আর সরিষা। এটা কি ধান ভাই? পুলার চালের ধান, তিসি আর সরিষা। এগুলো দিলে শরীর হিট থাকে, গরম থাকে, কবুতরের ঠান্ডা কম লাগবে। তো কবুতরগুলোকে খাওয়াইতে দিই, নামবে। ভিউয়ার্স নামতেছে কবুতরগুলি, দেখেন। মাশাআল্লাহ, কবুতর খাওয়ার দৃশ্যটা খুব ভালো লাগে। আসলে যারা কবুতর পালে তারা অনেক শৌখিন হয়। হ্যাঁ, কবুতর পালা আসলে খরচ আছে অনেক, তারপরও মানুষ যারা ভালোবাসে কবুতরকে তারা কখনো কবুতর পালাটা ছাড়তে পারে না, মায়ায় পড়ে যায় এক ধরনের। যে খরচ হয় তারপরেও পালে, কারণ সারাদিন কাজ করার পর মন যখন খারাপ থাকে, আপনি একটু কবুতরের সাথে আইসে একটু সময় দিবেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার মন ভালো হয়ে গেছে। তো খুব সুন্দর একটা দৃশ্য, কবুতরকে খাবার খাওয়ানো, মাশাআল্লাহ। দোয়া করবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।